আমার মন চাইলে আমি নিজের লাইফকে ধ্বংস করে ফেললাম। আমার মন চাইলে আমি একটা নারী মায়ে পড়ে গেলাম, নারী প্রেমে পড়লাম, মানে তাকে ভালোবাসা অফার করলাম। আমার মন চাইলো আমি সিগারেট খেলাম, আমার মন চাইলো যে আমি বেহায়াপনায় লিপ্ত হলাম, আমার মন চাইলো আমি হারামে লিপ্ত হলাম। আরে ভাই এ মন আর কতদিন চাইবে ভাই? এ মন আর কতদিন চাইবে? এই মন কি জানো? মন আমাদের লাইফের ধ্বংসের পিছনে আমাদের মন সর্বোচ্চ কারণ। এই নফস আমাদের জীবনকে তেনা করে দিয়েছে। মন চাইছে এটা করলাম, মন চাইছে ওটা করলাম, মানে মন চাইছে, মন চাইলেই কি করতে হবে নাকি ভাই? ভাই এই হাত জোর করে অনুরোধ করতেছি, হাত জোর করে অনুরোধ করতেছি যে এসব মন চাওয়া বাদ দিন। মন আর কতদিন চাইবে? আপনার মনের চাওয়া ওই দিনে বন্ধ হবে যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনি অন্ধকার কবরে শায়িত হয়ে যাবেন, যেদিন আপনার নাম আর পৃথিবীতে নেওয়া হবে না, ওই দিন আপনার আর মন চাইবে না কোনো কিছু করতে। ওই দিন শুধু মন চাইবে যে দুনিয়াতে কি করলাম, দুনিয়াতে কি করলাম। ভাই মনটা না, মনটা আমাদের লাইফে ধ্বংসের পিছনে 100 কারণ। এই নফস আমাদের লাইফকে, আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কারণ মন চাইলে আপনি মসজিদ জড়াইতে পারেন না, মন চাইলে আপনি হালাল পথে আসতে পারেন না, মন চাইলে আপনি রহমতের পথে আসতে পারেন না, আপনি কেন হারামে জড়াইবেন ভাই? ভাই জানে ছোট ভাই, আমি একটা কথা বলেছি, নিজের এই চেহারার যত্ন যদি নিজে না নেন, অন্য কেউ আমি নিব না। আমি এখন বলতে পারবো, তবে আপনার যত্নকে আমি নিব, আপনার যত্ন আমি নিতে পারবো না। আমি আপনাকে বুঝাইতে পারবো, আমি আপনাকে বলতে পারবো, তবে আপনার যত্ন আমি নিতে পারবো না। তাই একটা কথা বলতেছি যে এই চেহারা না, একটু তাকান যে আমি যে সিগারেট খাচ্ছি, আমি যে নেশা করতেছি, আমি যে নারী মায়া পড়তেছি, সারাদিন চ্যাটিং প্যাটিং করতেছি, আমার কি লাভ হচ্ছে? কি আপনার কি লাভ? আমাকে বুঝেন, আপনার কি লাভ হচ্ছে? সিগারেট খেলে আপনার কি লাভ হয়? মানে খুব ভালো লাগে, টান দিলেন, ছেড়ে দিলেন, মানে ধোয়া মুখে গেল, গিলে ফেললেন, বরং এর কারণে একটা ফুসফুস নষ্ট হয়। তাই একটা কথাই বলতেছি যে মন কি বললো? মন চাইলো আমি এটা করে ফেললাম, ওটা করে ফেললাম। মনকে শক্ত করে বাঁধন করতে হবে এবং কি মনকে ছেড়ে দেওয়া যাবে না। যদি মনকে ছেড়ে দেন তাহলে আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। তাই একটা কথা বলতেছি যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন এবং কি মন চাইলে যে কোনো কিছু করবেন এমন না। মন চাইলে মসজিদে দৌড়াবেন, এমনের কথা শুনবেন, মন চাইলে সফলতার দিকে দৌড়াবেন, এই মন চাইলে শুনবেন, মন চাইলে হালাল পথে দৌড়াবেন, এমন চাইলে এই মন যদি আপনাকে বলতে হালাল পথে দৌড়াতে তাহলে আপনি দৌড়াবেন। একটা কথাই বললাম যে মনের কথায় উঠবেন আর বসবেন না, একটা কথাই বলে গেলাম।